অবশেষে মিলল নানুরে পচা গলা মৃতদেহটি। নিখোঁজ নাবালিকার মৃতদেহ বাড়িতে আসতেই বিস্ফোরক অভিযোগ মায়ের। মাসখানেক আগেই নানুরে পাপুরি গ্রাম সংলগ্ন মাঠের মধ্যে থেকেই উদ্ধার হওয়া পচা গলা মৃতদেহের অবশেষে পরিচয় মিলল ডিএনএ পরীক্ষায়। তদন্তে উঠে আসে পচা গলা মৃতদেহটি নিখোঁজ নাবালিকার। উল্লেখ্য, 19 জুলাই নানুরের খালা গ্রাম থেকে টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি নবম শ্রেণীর ওই ছাত্রী। পরদিন পরিবারের সদস্যরা নানুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। পরে 24 জুলাই নানুরে পাপুরি গ্রাম সংলগ্ন মাঠে থেকে একটি পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। দেহটি নিয়ে পুলিশ খুব ধন্দে পড়ে যায় যে মৃতদেহটি ওই নিখোঁজ নাবালিকার কিনা, কারণ মৃতদেহটি শনাক্ত করতে পারেনি নিখোঁজ নাবালিকার পরিবার। পরে ঘটনায় শোরগোল পড়তেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা এই ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান। তাই মৃতদেহের সঠিক তদন্ত নিয়ে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয় বীরভূমের রামপুরহাটে। ওই পরীক্ষার রিপোর্ট আসতেই মৃতদেহটি নিখোঁজ ছাত্রীর বলে জানা গিয়েছে। সেই মতো মঙ্গলবার সন্ধ্যা নাগাদ নানুর থানার পক্ষ থেকে পরিবারের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হয়। বাড়িতে দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন মৃতের মা। তিনি বলেন, আমার মেয়েকে খুন করা হয়েছে, পুলিশ সব জানে, অথচ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। আমার মেয়ে কিছুতেই আত্মহত্যা করতে পারে না। নিখোঁজ অভিযোগ করার পর পুলিশ মেয়েকে খুঁজে বের করার ব্যাপারে কোনো ভূমিকা নেয়নি। আমাদের জন্য পুলিশ প্রশাসন নয়। পুলিশ অবশ্যই সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বলেন তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছে পুলিশ।